এবারে পড়বে হচ্ছে আমরা হুইচ ব্রিজ নিয়ে কিছু প্রবলেম দেখবো। কেস নাম্বার 1 থাকবে এবং 4-5টা রোধ দেওয়া থাকবে। আমাকে বলবে আর এবং এ এবং বি এই দুই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ বের করতে বলবে। আর এ বি কোণ হচ্ছে তো এটা কি হচ্ছে আমরা মিরর সিমেট্রি দিয়ে আগে সলভ করে রেখেছি, জাস্ট এটা ধরলেই হবে। কিন্তু না, মিরর সিমেট্রি হচ্ছে না, কারণ 2 4 1 2 মিরর সিমেট্রি ফোল্ডিং সিমেট্রি হবে না, 2 1 4 2 এটা মিরর বা ফোল্ডিং কোনটাই হচ্ছে না। এটাকে আমরা কুইডিশন ব্রিজ দিয়ে সলভ করব। তো কিভাবে সলভ করতে পারি আমরা দেখব যে p/q ইকুয়াল হচ্ছে r/s এটা সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে হচ্ছে আমাদের মাঝখানের রোধটা কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি দেখে আসি যে কেন কাজে লাগে না, বাট এখন আমি আর গভীরে যাব না, জাস্ট আমি আলোচনা করে দিব কিভাবে হচ্ছে এটা সলভ করবো কি করে। তো এটাকে p, এটাকে q, এটাকে আর এটাকে s ধরলে হবে, তো p q আর s ধরলে হবে, এটা আচ্ছা। তাহলে p/q চেক করি, p/q p হচ্ছে 2, 2/q হচ্ছে 1, 2/1 আর বাই হচ্ছে 4/2, তার মানে এখানে 2 এখানে 2 ইকুয়াল হচ্ছে, তার মানে এটা হুইটিস্টোন ব্রিজ। এই হুইটিস্টোন ব্রিজ হয়ে তবে এই রোধটা কোনো কাজে লাগবে না, এটাকে ফেলে দিলাম। তাই এখন আমরা পাবো 2 4 2টা 6 আর নিচে হবে 3, তাহলে উপরের দিকে রোধ পাবো হচ্ছে আমরা 6 মানের রোধ, নিচের দিকে পাবো 3 মানের রোধ। এই দুইটা যখন তুল্য রোধ বের করবো, সুতরাং এই দুইটা তুল্য রোধ হবে কত, আর এ বি, এটা হচ্ছে এ প্রান্ত বি প্রান্ত। উপরে গুণফল নিচে যোগফল দিব, 6 × 3 নিচে হচ্ছে 6 + 3, 3 6 18/9 2 থাকবে। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। যদি কখনো আমাদের শর্ট সার্কিট দেওয়া থাকতো এরকম ভাবে আর শর্ট সার্কিট দেওয়া, তখন আমরা খুব ইজিলি সলভ করতে পারতাম। এটাকে বলি নোডাল অ্যানালাইসিস বা হচ্ছে এটাকে আমি বলি পয়েন্ট অ্যানালাইসিস। পয়েন্ট অ্যানালাইসিস করে যে পর্যন্ত আমার রোধ থাকবে সেই পর্যন্ত হচ্ছে আমরা সেম পয়েন্ট সেম পটেনশিয়াল পাবো। যেমন এ পয়েন্ট, এখানে কোনো রোধ নেই, এটাও এ পয়েন্ট, এটা এ পয়েন্ট এটা হবে এ পয়েন্ট, বি পয়েন্ট এটাও বি পয়েন্ট, কারণ কোথাও রোধ নেই, এটা হবে বি পয়েন্ট। আমরা খেয়াল করি যে এই যে আর মানে রোধটা কোথায় আছে, এ এবং বি এর মাঝে। এই আর কোথায় আছে, এ এবং বি এর মাঝে। এই আর কোথায়, এ এবং বি এর মাঝে। আমি দুটো পয়েন্ট নিব, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে প্রথম রোধটা থাকবে এ এবং বি এর মাঝে, দ্বিতীয় রোধটা থাকবে এ এবং বি এর মাঝে, 3 নম্বর রোধটা থাকবে এ এবং বি এর মাঝে। তো এখন প্রত্যেকটার মান যদি আর 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 হয়, তিনটা রোধ, তাহলে এই দুই তিনটার ইকুইভ্যালেন্ট হবে আমাদের জাস্ট একটা রোধ নেব, 3 দিয়ে ভাগ করব। তিনটা রোধ সমান্তরাল এবং 3 দিয়ে ভাগ করব, কারণ প্রত্যেকটা রোধের মান সমান। আর যদি না সমান না হতো আমরা বের করতে পারতাম যে 1/r 1/r2 + 1/r3 4 ইনভার্স করে বের করতে পারতাম। এটা খুব ইজিলি করা যায় যখন শর্ট সার্কিট থাকবে। কিন্তু যখন এই ব্রাঞ্চে কারেন্ট থাকবে, রোধ থাকবে, তখন কিন্তু আমি আর শর্ট সার্কিট অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। আমরা দেখবো রোধ কয়টা হয়, 5টা নাকি 6টা। যদি 5টা হয় আমরা হুইটিস্টোন ব্রিজ অ্যাপ্লাই করতে পারবো, 6টা হলেও চেষ্টা করা যায়, অনেক সময় 6টা হলেও হুইটিস্টোন ব্রিজ অ্যাপ্লাই করা যায়। তো দেখি কিভাবে অ্যাপ্লাই করা যাবে। এটা যদি এ পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট, এটা ও রোধ, তার মানে এটা পয়েন্টটা চেঞ্জ হবে, বি পয়েন্ট রোধ, আবার পয়েন্টটা চেঞ্জ হবে। আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি এক্স পয়েন্ট এবং এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি ওয়াই পয়েন্ট, এক্স ওয়াই। কয়টা পয়েন্ট পাচ্ছি, এ এক্স ওয়াই ডি, এই হচ্ছে 4টা পয়েন্ট। আমি 4টা পয়েন্টকে ড্র করে ফেলি। এদিকে দিচ্ছি এ পয়েন্ট, এদিকে দিচ্ছি বি পয়েন্ট, উপরে দিচ্ছি এক্স, নিচে দিচ্ছি কত, ওয়াই। এখন দেখি রোধগুলো কোথায় আছে, বিটা এদিকে লিখি। এ এবং এক্স এর মধ্যে রোধ হচ্ছে এইটা, এই যে রোধ এ এবং এক্স এর মধ্যবর্তী রোধ। আর বি এবং এক্স এর মধ্যবর্তী রোধ বি এক্স, এইটা হচ্ছে বি এবং এক্স এর মধ্যবর্তী রোধ। এইটি ড্র করে ফেললাম। এই রোধটা কোথায় আছে, এ এবং ওয়াই এর মাঝে, এ এবং ওয়াই এর মাঝে। এটা কিন্তু এ পয়েন্ট, এটা বি হল, এটাও বি পয়েন্ট। তাহলে এ এবং ওয়াই এর মাঝে রোধ হচ্ছে এটা, তাহলে এ এবং ওয়াই এর মধ্যবর্তী রোধ হচ্ছে আমাদের, এটা ড্র করে ফেললাম। বি এবং ওয়াই এই দুটো মধ্যবর্তী রোধ হচ্ছে এইটা, বি এবং ওয়াই এর মধ্যবর্তী রোধ ড্র করে ফেললাম। আর একটা রোধ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবর্তী রোধ, এক্স ওয়াই এর মধ্যবর্তী রোধ। তাহলে মানে বুঝতেই পারলাম যে হুইটিস্টোন প্রায় হয়ে গিয়েছে, হুইটিস্টোনের মধ্যে ফিগার এটা। এখন দেখি যে p/q r/s r/r1 r/r1 মানে ইকুয়াল, তার মানে বলতে পারি এটা একটা হুইটিস্টোন ব্রিজ। যদি এটা হুইটিস্টোন ব্রিজ হয়, তার মানে এই রোধটা পুরো কাজে লাগবে না, মুছে দিচ্ছি। তার রোধ থাকবে কয়টা, এখানে দুইটা রোধ পড়ে, দুটো রোধ নিচে, এই দুইটা রোধ থাকবে আবার সিরিজে থাকবে, এই দুইটা আবার সিরিজে থাকবে।
একটু যদি আমি একটু সিম্পলিফাই করে দেখা যাবে উপরে দুইটা রোধ নিচে দুইটা রোধ, এটা হবে আর 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 আর। এখানে আর সিম্পলিফাই করে পাওয়া যাবে উপরে 2r হবে, নিচে হবে কত, নিচেও হবে 2r। 2r 2r দুইটাকে ইকুইভ্যালেন্ট করলে আমরা পাবো আর ab পেয়ে যাব, আর ab হবে এই দুটোর যে কোনো একটা রোধ নিব, এটাকে 2 দিয়ে ভাগ করলে দুটো রোধ সমান হবে জাস্ট আর। এইটাই হচ্ছে আমাদের এটার ইকুইভ্যালেন্ট রোধ। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের 3 নাম্বার एग्जांपल। এখানে রোধ হচ্ছে 1 2 3 4 5 6টা রোধ। তো 6টা রোধ দিয়েও হুইটস্টোন ব্রিজ সম্ভব, সেটা আজকে আমি দেখাবো। তো এখানে আসলে বের করা সম্ভব না যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, যেটা করব নোডাল অ্যানালাইসিস করব, পয়েন্ট অ্যানালাইসিস করব, পয়েন্ট ভাগ করে যাব। যেমন এটা যদি বি পয়েন্ট হয় তাহলে বলতে পারি এটাও বি পয়েন্ট হবে, কারণ এখানে ভোল্টেজ ড্রপ নাই, এটাও বি পয়েন্ট। পরে পাবো এইটাও তো বি পয়েন্ট হবে। এরপর আছে এইটা যদি এ পয়েন্ট হয়, এটা কি ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তাহলে এটা এ পয়েন্ট। এটা কি এই লাইন বরাবর ভোল্টেজ ড্রপ হয় না, তাহলে এইটাও এ পয়েন্ট। তাহলে আমাদের মোটামুটি সবগুলো নোড হয়ে যাচ্ছে, বাকি হলো এই একটা নোড আর এই হচ্ছে আরেকটা নোড। যেটা করতে পারি আমি প্রথম পয়েন্টটাকে ধরবো x, যেটা x ধরবো, এটাকে y ধরবো, একটা ধরলেই হচ্ছে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি টোটাল পয়েন্ট হচ্ছে এটা a b x y, চারটা পয়েন্ট পাচ্ছি। কয়টা পয়েন্ট? চারটা পয়েন্ট। ড্র করে এখানে দিব a পয়েন্ট, আর এইদিকে দিব হচ্ছে এখানে হবে b পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, চিন্তা করতে হবে এই আরো x y পয়েন্ট দুটো আছে, এই যে x এই যে y, এটা হচ্ছে x এটা হচ্ছে y। তাহলে a এবং x এর মধ্যে কি আছে? a এবং x এর মাঝে হচ্ছে একটা রোধ, a এবং x এর মাঝে এটা হচ্ছে একটা রোধ, a এবং x এর মাঝে। এরপরে দেখি a এবং y এর মাঝে কোনো রোধ আছে কিনা, a এবং y, a এর সাথে y, হ্যাঁ এই রোধটা হচ্ছে a এবং y এর মাঝে, এখানে আরেকটা রোধ। আর এখানে কিন্তু একটু স্পেশালাইজ সার্কিট, সবগুলো রোধ সমান, এটাও যদি আর এটাও হবে আর, সবগুলো রোধের মান সমান। এরপর দেখি b এর সাথে রোধ করতে, b এর সাথে x এর কোনো রোধ কি আছে? b এর সাথে x, হ্যাঁ এইটা b এর সাথে x দিয়ে দিচ্ছি, b এর সাথে x, b এর সাথে y, এই যে b এর সাথে y, b y, এটা হচ্ছে b এর সাথে y। আমাদের আরেকটা রোধ বাকি হয়ে যায়, সেটা হচ্ছে এই রোধ, এটার কারণ যে x এবং y এর মাঝে রোধ, ও আরো দুটো রোধ বাকি হয়ে যায়। একটা হচ্ছে আমাদের a এবং b এর মাঝে, একটা x এবং y এর মাঝে। x এবং y এর মাঝে রোধটাকে আমি জাস্ট এখানে লিখে ফেললাম, x এবং y এর মাঝে রোধটা। আরেকটা রোধ কার মাঝে থাকবে, যে এটা, সেটা হচ্ছে a এবং b এর মাঝে, এটাকে আমি লিখছি যে a এবং b এর মাঝে, এই হচ্ছে আরেকটা রোধ। তাহলে দেখি যে এই এখানে পাঁচটা রোধে কি হুইটস্টোন অ্যাপ্লাই করা আছে কিনা। এখানে প্রত্যেকটা রোধের মান সমান আর, এটা আর, তাহলে p/q r/s ইকুয়াল হচ্ছে, তার মানে বলতে পারি যে এই রোধটা আমাদের কোনো কাজে লাগবে না, তার মানে এইটা এই পাঁচটা রোধ হলে একটা হুইটস্টোন ব্রিজ হয়ে যাচ্ছে, এবং এই মাঝখানে রোধটা তো কোনো কাজে লাগবে না। যদি মাঝখানে রোধটা কোনো কাজে না লাগে তাহলে আমি কোন সার্কিটের টেবিল লিখতে পারি না, যে উপর থাকবে আর আর, এই দুটো সিরিজ থাকবে, এই দুটো সিরিজ থাকবে, আর এইটা এটা এটা পরস্পর প্যারালাল থাকবে। তার মানে একটা পয়েন্ট হচ্ছে আমাদের a পয়েন্ট নিব আর পয়েন্ট b নিব। উপরের দিকে হবে কোনটা, 2r হবে, 2r, এবং আর থাকবে হচ্ছে এদিকে আরেকটা 2r, এবং নিচে থাকবে আরেকটা r থাকবে। তাহলে এখন আমি আর a b কিভাবে বের করব, আর এ হচ্ছে কত 1/2r প্লাস 1/2r প্লাস হচ্ছে 1/r, ওর ইনভার্স করে দিচ্ছি। নিচে লসাগু হবে আমাদের 2r হবে, 1 প্লাস 1 প্লাস 2 হবে, ওর ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে পাবো 4, আর নিচে 2r হবে, 2r বাই হচ্ছে 4, ইনভার্সটা অ্যাপ্লাই করে তাহলে মানে r বাই 2। তাহলে এখন পেয়ে যাচ্ছি আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে এখানে, জাস্ট r বাই 2। এইভাবে হচ্ছে আমরা 6টা রোধ দেওয়া থাকে হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করে সলভ করতে পারবো। কেস নাম্বার 4 এ হচ্ছে আমাদের যে
এরকম সার্কিট দেওয়া আছে, কয়টা হতে পারে 3 3 6 7 8টা। তো আন্ডার রুট থাকলে এটা আমরা সলভ করবো কি করে? এটা হচ্ছে আমাদের নরমাল আমরা এখানে কি করতাম, মিরর করতাম, মিরর করে করা যেতে পারে। কিন্তু সবচেয়ে ভালো হয় যে আমরা তো কোইফিশিয়েন্ট করতেছি, কোইফিশিয়েন্ট দিয়ে সলভ করে ট্রাই করব। তো এখানে যদি খেয়াল করো যেখানে দুইটা কোইফিশিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। একটা কোইফিশিয়েন্ট হচ্ছে যে এই 5টা রোধ নিয়ে একটা কোইফিশিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে, এই 5টা রোধকে নিয়ে একটা কোইফিশিয়েন্ট হবে। আর আরেকটা কোইফিশিয়েন্ট হচ্ছে যে এই 5টাকে নিয়ে আরেকটা কোইফিশিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। হয়তো তোমাদের ফিগারে একটু অপরিচিত লাগতে পারে, নীতি ফিগারটা নেওয়ার ট্রাই করে দিচ্ছি। খেয়াল করো এইটাকে যদি আমি এটাকে যদি এইভাবে দিই কোনো সমস্যা নেই। এ এবং এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, তাহলে এ এটা এক্স, এটা ওয়াই পয়েন্ট, এইভাবে ড্র করা যেতে পারে। এ এবং এক্স এর মধ্যে 2r 2r, এক্স এবং বি এর মধ্যে 2r, আর মাঝখানে 2r টেবিল দিলাম আর 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 2r 2r, আর এখানে 2r থাকে। আর এইটাকে যদি আমি এই অংশটা যদি এইভাবে ড্র করি, জাস্ট এটাকে টেনে নিচে নামাই দিব, এরকম হয়ে যাবে। এরকম করে কিন্তু উপরের অংশে কিন্তু একটা কোইফিশিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। আর কোইফিশিয়েন্ট অ্যাপ্লাই করি 2r/r 2r/r একদম হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা কোইফিশিয়েন্ট দিয়ে মাঝখানে ওটা কোনো কাজে লাগবে না। তার মানে বলতে পারি আমি যে উপরের কোইফিশিয়েন্ট দিয়ে আপাতত একটু মুছে দিচ্ছি, এই উপরের কোইফিশিয়েন্ট দিয়ে আমাদের এই রূপটা কোনো কাজে লাগবে না। তার মানে আমি জাস্ট উপরে 2r 2r পাবো, মাঝখানে কোনো প্রকার বিভাজন থাকবে না। এই করে আছে নিচের কোইফিশিয়েন্ট দিয়ে এই কোইফিশিয়েন্ট দিয়ে r/2r r/2 ইকুয়াল, তার মানে এইখানেও এই মাঝের রূপটা কোনো কাজে লাগবে না। তার মানে আমি কি পাবো 2r 2r নিচে আর মাঝ বরাবর r এবং r পাবো। মাঝ বরাবর পাচ্ছি হচ্ছে r এবং হচ্ছে r, এই দুটো এখন তো খুবই ইজি বোঝা যাচ্ছে। এই দুটো যোগ করব যোগ করব যোগ করব, আমরা তো রূপ পেয়ে যাব। যোগ করি, উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে আমাদের 4r হচ্ছে, এই বরাবর কত হচ্ছে 2r, আর এই বরাবর হচ্ছে আমাদের কত, এই বরাবর হচ্ছে 4r হচ্ছে। এখন এই তিনটার মধ্যে তুলনা বের করলে হয়ে যাচ্ছে। তো একটু বের করি, তখন যে r ইকুইভ্যালেন্ট হবে, তিনটা তুলনা r ইকুইভ্যালেন্ট হবে আমাদের যে 1/4r প্লাস 1/2r প্লাস হচ্ছে 1/4r হোল ইনভার্স 1। নিচে আসবে আমাদের 4 স্মল r ইনটু ক্যাপিটাল R, 4r দিয়ে যদি ডিভাইড করে দিই স্মল r পাওয়া যাবে, স্মল r প্লাস 2r দিয়ে ডিভাইড করে দিলে আমরা পাবো হচ্ছে 2 ক্যাপিটাল R প্লাস আবার হচ্ছে স্মল r। এটাকে হোল ইনভার্স করতে হবে, উপরে পাওয়া যাবে হচ্ছে, তাহলে ইনভার্স করে নিচে উপরে চলে যাবে 4 স্মল r ক্যাপিটাল R, নিচে হবে 2r প্লাস হচ্ছে 2 ক্যাপিটাল R। এখানে 2 কমন দিলে কেটে যাচ্ছে, তাহলে 2 স্মল r ক্যাপিটাল R বাই হচ্ছে স্মল r প্লাস ক্যাপিটাল R। এটা হচ্ছে আমাদের r ইকুইভ্যালেন্ট, এটার জন্য তুল্য রোধ। তো আমি আবার বলতেছি, যখন এরকম 8টা থাকবে, 6টা থাকবে আমরা একটা কোইফিশিয়েন্ট বেস, এবং আর বাকি যে 6 নম্বরটা সেটা আমার প্যারালাল চলে যাবে। আর যখন 8টা থাকবে তখন দুইটা কোইফিশিয়েন্ট বেস, দুইটা কোইফিশিয়েন্ট বেস থেকে আরেকটা দুইটা চলে যাচ্ছে, আর বাকি 6টা হচ্ছে দুইটা দুইটা করে প্যারালাল হবে।